সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে এবং পুলিশের মধ্যে কিন্তু ব্যাপক পুলিশ কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীদের একটু ব্যাপক মারধর করছে এবং সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। আমরা দেখছি যে একজন শিক্ষার্থী বেশ কয়েকজনই কিন্তু আহত অবস্থায় কিন্তু রয়েছে, অর্থাৎ পড়ে গিয়েছে সাউন্ড গ্রেনেডের মারার সাথে সাথে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আহত হয়ে গেছে এবং একজন মহিলা শিক্ষার্থী কিন্তু পুলিশের সামনে আসছে এবং সেটি কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু ব্যাপক সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে এবং কিছু কিছু শিক্ষার্থীরা অর্থাৎ 35-85 শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ পড়ে গিয়েছে। বেশ 3 জন আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড ছোড়ার পরে কিন্তু তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী কিন্তু ক্ষত হয়ে গিয়েছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। বাধা দিয়েছে, তারপরে কিন্তু এই 35-85 যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ফিরে যায়নি এবং তারা অবশেষে এখানে এসে কিন্তু তারা বসে পড়েছেন এবং ডক্টর ইউনূসের বাসভবনের সামনে এসে কিন্তু তারা বসে পড়েছেন, সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি। তবে বেশ কিছু সাউন্ড গ্রেনেড আমরা শুনতে পেয়েছি যে ছোড়া হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেটি কিন্তু দেখাও গিয়েছে। আমাদের লাইভের মাধ্যমে সব কিছু দেখানোর চেষ্টা করেছি এখানের পরিস্থিতিটি এবং এই মুহূর্তে যদি একটু সর্বশেষ জানানোর চেষ্টা করি তাহলে আমরা দেখছি যে সাউন্ড গ্রেনেড মারার পরে কিছুটা ছত্রভঙ্গ হলেও কিন্তু তারপরে আবারও কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের সামনে অর্থাৎ যমুনার সামনে কিন্তু তারা আবারও শিক্ষার্থীরা কিন্তু বসে পড়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে। তবে জানিয়ে রাখতে চাই 35-এর আন্দোলনরত শিক্ষার্থীরা বেশ কয়েক বছর ধরে কিন্তু আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলন দর্শক আমরা দেখছি যে পুলিশ সদস্যদের মধ্যে এবং যেই চাকরির বয়স প্রত্যাশী তাদের মধ্যে কিন্তু ব্যাপক বাকবিতণ্ডা হচ্ছে এবং পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু ব্যাপক সাউন্ড গ্রেনেড ইতিমধ্যে কিন্তু মারা হচ্ছে এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে আরো